ইয়েট, যার বাংলা অর্থ হচ্ছে এখনো, তখনও, এখনো পর্যন্ত, তবুও। এই ইয়েট শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার কনজাংশন হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে। এখন কিছু বাক্য আমরা গঠন করা শিখব। আমি এখনও ভাত খাইনি, আই হ্যাভেন্ট ইটেন রাইস ইয়েট। এটা হচ্ছে ইয়েট আই হ্যাভেন্ট ইটেন রাইস ইট। কিন্তু এটাকে আমরা এভাবে বলতে পারি, আই এম ইয়েট টু রাইস। যদিও এখানে নট কথাটা নেই, কিন্তু ইয়েট হওয়ার কারণে এটা কিন্তু নেগেটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। সে এখনও স্থির করেনি কোথায় যেতে হবে। শি হ্যাজেন্ট ইয়েট ডিসাইডেড। সে এখনও সিদ্ধান্ত নেয়নি হোয়ার টু গো, কোথায় যেতে হবে। তুমি কি এখনও টাইটানিক সিনেমাটি দেখোনি? হ্যাভ ইউ নট সিন দ্য মুভি টাইটানিক ইয়েট? হ্যাভ ইউ নট সিন দ্য মুভি টাইটানিক ইয়েট? হ্যাভ ইউ নট সিন দ্য মুভি টাইটানিক ইয়েট? বইটা এখনও ফেরত দেওয়া হয়নি। দ্য বুক হ্যাজ নট ইয়েট বিন রিটার্নড। দ্য বুক হ্যাজন্ট ইয়েট বিন রিটার্নড। রাস্তাটা এখনও মেরামত করা হয়নি। দ্য রুট হ্যাজন্ট ইভেন রিপেয়ার্ড ইয়েট। দ্য রুট হ্যাজ নট বিন রিপেয়ার্ড ইয়েট। আমি এখনও বাইরে যাইনি। I haven't gone outside yet. I haven't gone outside yet. এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, I am yet to go outside. I am yet to go outside. এখানে yet to দিয়ে আমরা নেগেটিভ প্রকাশ করেছি। তারা এখনও আসেনি। They have not come yet. They have not come yet. এটাকে আমরা এভাবে বলতে পারি, they are yet to come. They are yet to come. সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। The decision is yet to be made. The decision, সিদ্ধান্ত is yet to be made. এখনও তৈরি হয়নি, মানে এখনও নেওয়া হয়নি। The decision is yet to be made. ইমেলটি এখনও পাঠানো হয়নি। The email is yet to be sent. The email is yet to be sent. The email is yet to be sent. তুমি কি এখনো যাওনি? Haven't you gone yet? Haven't you gone yet? Haven't you gone yet? তুমি কি এখনো তাকে কল করোনি? Haven't you called him yet? Haven't you called him yet? Haven't you called him yet? সে ধনী, তবুও অসুখী। He is rich yet unhappy. তবুও অসুখী। He is rich, সে ধনী। এখানে yet তবু অর্থে ব্যবহৃত হয়েছে। কাজটা অনেক কঠিন ছিল, তবুও সে করেছে। The work was very difficult. কাজটা অনেক কঠিন ছিল, yet he did it. তবুও সে করেছে।